হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। স্যার নতুন ডিলের এগ্রিমেন্টের জন্য একজন ভদ্রমহিলা এসেছেন, তার সাথে দেখা করতে চাই। আরে ওসব কনগ্রাচুলেশনস ফর দ্য ডিল। এমডি স্যার সাথে তুই এত বছর পর, ও মাই গড। Cannot believe either. It's a miracle. ওয়েট, জাস্ট 5টা মিনিট ওয়েট করো, ওকে? অনেক কথা আছে, আমি জাস্ট এখনই আসছি। বসো না, অনেক কথা আছে, বসো প্লিজ। সরি আসতে একটু দেরি হয়ে গেছে। আপুকে ম্যানেজ করে আসতে হয়েছে তো, বসো। সমস্যা নাই, ওর জন্য ওয়েট করতে ভালোই লাগে, মজা হবে। কি ডায়লগ! একটা মজার জিনিস আছে, দেখবা। জাদুর বাক্স, একটা আপুর কাছ থেকে ধান নিয়ে আসছি। তুমি যদি এখন ছবি তুলে রাখো, 30 বছর পর যখন দেখবা, আজকের দিনটার কথা মনে করো। আর এই বয়সটাই ভেসে উঠবে। না, এটা তুলে দিই। ইস, এখানে কেউ থাকলে ভালো হতো, আমাদের চুল করে উঠতাম। যাই তো। হ্যালো শালিকা, হঠাৎ করে বড় ভাই অনেক অসুস্থ হয়ে গেছে, তুমি একটু তাড়াতাড়ি ইউনাইটেড হসপিটালে যাও। তোমার বোন আর ভাইয়া ওখানে একলা আছে, এর মধ্যে আমি চলে আসতেছি, তুমি যাও। হ্যালো। আচ্ছা, পুরো নামে একজন আসছিল না? জি স্যার। আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার হবে, লাইক ফোন নাম্বার অর এনিথিং? স্যার একটু হোল্ড করেন, আমি বলছি। ইয়েস শিওর প্লিজ। ফ্লোরা, কোথায় তুমি? তুমি চলে গেলে কেন? ওকে ওকে ফাইন। আচ্ছা তুমি বলো, তুমি কোথায় আছো? আমি এখনই চলে আসি। পছন্দ হয়েছে তোমার? অনেক অনেক। তোমার চাই। আমার জন্য থ্যাংক ইউ। আমি আগে জানলে তুমি আরো আগে চলে আসতাম। সরি, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, রাস্তায় অনেক জ্যাম ছিল তো। প্রায় দীর্ঘ এক যুগ অপেক্ষা করতে করতে অভ্যাস বলতে পারো। আর সে অভ্যাসের ঘুরে কখন যে সময়টা পার হয়ে গেল নিজেও যায় না। অভ্যাসটা নেশায় পরিণত করা ঠিক না। যে কোনো নেশায় ক্ষতিকারক। একদম আগের মতোই আছে। কিন্তু তুমি পুরোটাই পাল্টে গেছে। আগে সেই রাগী স্কুল শিক্ষিকার মতো কটকট আচরণটা নেই। বয়স মানুষকে পাল্টে দেয়। সময়ের সাথে সাথে একটা বহমান নদীও পাল্টে যায়। আগের মতো আর স্রোত নেই। কয় দেবে তোমার জন্য? তোমার অভ্যাসটা আর পাল্টালো না। আজকে প্রাইস ট্যাগ লাগিয়ে আনো না? মনে আছে তোমার? খরগোশগুলো দেখে মনে পড়লো অ্যাসোসিয়েশন অফ ইনসিডেন্টস। একটা ঘটনা দেখলে অন্য ঘটনাগুলো আপনাকে মনে পড়ে যায়। কয় দেবে? কি খাবে? তোমার ইচ্ছা। কলেজ লাইফের সেই মিনি বার্গার, সাব স্যান্ডউইচ, দই ফুচকা এখন পাওয়া যাবে, তবে তোমার সেই প্রিয় আইসক্রিমটা পাওয়া যাবে। 10 বছর পরে তোমার সাথে আমার দেখা। মন থেকে বিশ্বাস করতাম তোমার সাথে আমার দেখা হবে, তীব্রভাবে চাইতাম। আর এটাও বিশ্বাস করতাম, মন থেকে যদি কখনো কোনো কিছু চাওয়া হয় সেটা পাওয়া যায়, কারণ প্রকৃতিও অসহায় হয়ে পড়ে। আর দেখো, ঠিকই তোমার সাথে আমার ফিট দেখা হয়ে গেল। ফিরে দেখা না হলেই বোধহয় ভালো। মানে? এক মিনিট। হ্যাঁ নীলা আপু, বল। ঠিক আছে, আমি আসছি, বাসায় যেতে হবে, ইমার্জেন্সি। চলো তোর ড্রপ দেই। কোনো মানুষজন কি বলবে, বাজে বলবে তো। এটা আমার ভাইয়ের ফ্রেন্ডের বাসা, দেখলে আমার খবর হয়ে যাবে। খাবা? আসলে কথা বল, এই যে ইনফরমেশন বেস, আমি তো নাম্বার ফোন করলাম, যদি নাম্বার না, তুমি কি যোগাযোগ? জানি না। মা, মা আমি আজ অনেক হ্যাপি মা। আমি ফ্লোরাকে ফিরে পেয়েছি মা। তোমাকে বলেছিলাম না মা, একদিন আমি ফ্লোরাকে ফিরে পাবো মা। আমি ফিরে পেয়েছি মা, আই প্রমিস। আমি আর হারাতে দিব না মা। আমি সত্যি ওর খুলে বলবো আমি কতটা ভালোবাসি। কষ্টগুলো শেকড় ছড়িয়ে ওই ভয়ানক চাঁদটার সাথে জীবন লাগাতে যাবো। যখন চোখ ভিজে যায় রাত, ভালোবাসা তারপরও দিতে পারে গত বর্ষার সুবাস। বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। আমি কি করব বলো? ভাইয়ার ক্যান্সারের কথা যখন শুনলাম, আমরা কোনো ডাক্তার বাদ দেইনি, দেশে দেশের বাইরে সব জায়গায়। কিন্তু কেউ কি নিজের শরীরের একটা অংশ দিয়ে দিতে চায় এত সহজে? মানুষ তো রক্তই দিতে চায় না। এই যে মাসে মাসে এতগুলো ওষুধ খেয়ে ডায়ালিসিস করে বেঁচে আছে।
ভাইয়া ওষুধ আপনার ভালো আছো? ভাইয়ার জন্য এত ওষুধ নিয়ে আর কি হবে বলো? একটা কথাও শোনে না, হাঁটতেও যায় না, পার্কেও যায় না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকবে আর দাবা খেতে আর পেপার পড়বে। নিয়ম মানতে হবে, ওষুধ খেতে হবে। তুমি একটু বোঝো তো ইফতি। মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন এই মোবাইল অ্যাভেলেবেল ছিল না, তো আধুনিকতার কিছুই ছিল না। প্রতিদিন চিঠি চালাচালি করতাম। তোমার একটা চিঠির জন্য কতই না অপেক্ষা করতাম। অদ্ভুত এক অপেক্ষার প্রহর। আমার চিঠিটা কিভাবে দিব তার জন্য নানান উপায় তারা করা, আরো কত কি। তখন এত আধুনিকতার ছড়াছড়ি না থাকলেও আমরা কতই না কাছাকাছি ছিলাম। আর এখন সব আধুনিকতার মাঝেও আমরা কতটা দূরে। সেদিন গাড়িতে তোমার হাত ধরতে গিয়েও ধরতে পারিনি। পুরো এত তাড়াহুড়া করছে, দু একদিনের মধ্যে সব সেরে ফেলতে বলছে। কোনো কিছুই করা যাবে না, সব নিজেরাই করতে হবে। কি রে নরকারা, দিন পরে বিয়ে, তারপরে সব ঠিক হয়ে যাবে। এতদিনে আমাদের বন্ধুত্বের বন্ধনটা আরো শক্ত হচ্ছে। কি এই তার তোকে ভেরি গুড টাইমিং। সরি রে, তোকে জানানো হয়নি। আচ্ছা, ফ্লোরা জানিয়েছে না? কি নিয়ে এসেছিস বাচ্চা মানুষের মতো? বস। পরিচয় করে দেই, এ হচ্ছে ইপ্তি, ফ্লোরার ছোটবেলার বন্ধু। ইপ্তি আমার বন্ধু। নাহিদ, পরিচয় হও, পরিচয় হও। হ্যালো। এ হচ্ছে নাহিদের ছোট ভাই, ডাক্তার। আমার নাম হচ্ছে নাহিয়ান। হ্যালো ইফতি। শোন ইপ্তি, সবচেয়ে বড় কথা হচ্ছে তোর সবচেয়ে ভালো বন্ধুর সাথে আমার এই বন্ধুর ছোট ভাইয়ের বিয়ের কথা আজকে পাকাপাকি হয়ে গেল। নে নে মিষ্টি খা। আরে হাত মিলাও, চাবাস। আজকে আমার কোনো অসুখ বিসুখ নেই। আজকে আমি খুবই হ্যাপি, খুবই হ্যাপি। তো তোর কি আছে? তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট। ও বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস, ইউ লুক বিউটিফুল টুডে। সবসময় তুমি সুন্দর। ওয়েট, আমি না তোমাকে চকলেট নিয়ে আসছি। ইফতি, ইফতি তুমি এখান থেকে চলে যাও। তুমি আর কখন এখানে ফিরে এসো না। এখন বুঝেছো আমি কেন তোমার অফিস থেকে সেদিন চলে এসেছিলাম তোমাকে না বলো? কেন তোমার কোনো প্রশ্নের কোনো পাগলামের উত্তর আমার কাছে ছিল না? কেন 10 বছর পর দেখা হবার পরও আমি বলেছিলাম যে ফির দেখা নিয়ে আমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গিয়েছো মা। আমি কি করবো তুমি আমাকে বলো? 10 বছর আগে সেই থেকে আমিও আগলে ধরে রেখেছিলাম। তোমার মনে আছে যে আমাকে চলে যাবার সময় একটা ডায়েরি দিয়েছি, ছোট্ট একটা ডায়েরি, যেখানে তোমার চিঠি লেখার ঠিকানা, তোমার ফোন নম্বর সবকিছু লেখা শ্রীদেবপুর থেকে আসার পথে আমি সবকিছু হারিয়ে ফেলি। সেই সাথে সেই ডায়েরি, সেই ঠিকানা, সেই সবকিছু হারিয়ে আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না। আমি তোমার সেই কলেজ লাইফের থেকে আমিও আগলে ধরে রেখেছিলাম জানো, কিন্তু এখনকার পরিস্থিতিতে আমার পক্ষে সম্ভব না কিছু। তুমি আমাকে মাফ করে দাও, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আমার আর কিছু করার নাই, প্লিজ এখান থেকে চলে যাও। আমি মনে হয় তাদের প্রাইভেসি নষ্ট করলাম, সরি। নাহিয়ান ভাই, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আপনার কথাই বলছিল, মাথা নষ্ট করে দিচ্ছে আপনার কথা। ইউর সো লাকি ম্যান। এরকম একটা মেয়ে তো খুঁজেই পাওয়া যায় না। ও কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড। ফ্রেন্ডই না, গোল্ড মাইনের একটা ফ্রেন্ড, খুব দামি জিনিস, যত্ন করে রাখবেন। আপনি একদমই টেনশন করবেন না, আমি না হয় আপনার বান্ধবীর জন্য সুইস বাইকের বোল্ড হয়ে যাবো। শিওর হয়ে নেবেন, আপনার ওই সুইচ ব্যাংকের ডাকাতির সম্ভাবনা আবার 0% নেই। খেয়াল রাখবেন। গুড লাক। থ্যাংক ইউ।
আমাকে দিয়ে দিতে হবে তোরে। কর্নারে আর বসে আছো কেন তুমি?